ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। একনেক সভায় 9টি প্রকল্প উত্থাপন করা হয়েছিল। সেই 9টি প্রকল্পের মধ্যে 8টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। এর বাইরে আমরা যেসব প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে, বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প একটি নতুন প্রকল্প প্রস্তাব। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প প্রস্তাব। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সর্বজনীন সামাজিক অবকাঠামো, এটা ফেজ 2, এইটার প্রথম সংশোধনী প্রস্তাব আজকে এখানে অনুমোদিত হয়েছে। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এর বাইরে ভৌত অবকাঠামো কিংবা বিশেষত আমাদের বিদ্যুৎ বিভাগের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। এবং এর পরে যে আমাদের আরও 2টি প্রকল্প আজকে অনুমোদিত হয়েছে, সেটার মধ্যে একটা হচ্ছে যে গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন কাম উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং 2টি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আরেকটি প্রকল্প আছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগের, যেটা তৃতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। মূলত এই প্রকল্পটি শেষ হয়ে গেছে, এর কিছু আর্থিক যে বিল পরিশোধ করা, এই বিষয়টি বাকি আছে। কাজেই সেটা করার জন্য একটা প্রয়োজনীয় টেকনিক্যালি 6 মাস বৃদ্ধি করার প্রয়োজন হয়েছিল। এই প্রকল্পগুলো এবং 9ম যে প্রকল্পটি, সেটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে।